আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আহ, যে যেখানে আছেন সবার প্রতি ভালোবাসা এবং সবার প্রতি সম্মানটাও রইল, কারণ আপনাদের ভালোবাসা এবং আপনাদের সাপোর্টের জন্য আজকে আমি নাসিম এতটুকু আসা। তো আজকে হঠাৎ একটা চমৎকার একটা ঘটনা মনে পড়লো, এবং যেটা শুনে আসলে আমার গায়ের পশমটা দাঁড়িয়ে গেল। তো আমি চাইলাম বা মন বললো সেটা আপনাদের সাথেও শেয়ার করি। আহ, চমৎকার, আসলে এটা আমাদের লাইফের সাথে মিলে যাবে, কারণ আমরা যারা আছি বা আমরা যারা ইসলাম ধর্মে আছি, আমরা প্রতিনিয়ত দেখবেন অনেকেই আল্লাহর কাছে প্রতিনিয়ত দোয়া করে, অনেকে প্রতিনিয়ত আল্লাহর কাছে আহ, অনেক কিছু চায়, এবং একটা সময় আল্লাহর সাথে রাগও করে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দোয়াটা কবুল করেন না। অনেকেই দেখবেন রাগ করে, আল্লাহ এতবার চাই আপনার কাছে, এত শান্তি চাই, একটু রিল্যাক্সে থাকতে চাই, প্যারামুক্ত থাকতে চাই, কিন্তু তারপরও একটা না একটা ঝামেলা আমাদের সাথে থাকে। এরকম চিন্তা ধারণা আমাদের অনেকেরই থাকে। তো দেখেন, এই ঘটনাটা হয়তো আপনার সাথে মিলে যাবে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের, কারণ আমরা জানি না আমাদের লাইফের প্ল্যানিং গুলা বা আমাদের লাইফে কখন কি হবে, ওইটা আমরা জানি না, কিন্তু আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু সেটা জানেন। তো একটা ঘটনা আপনাদেরকে বলি, যে এই ঘটনাটা আপনারা আপনাদের লাইফের সাথে ম্যাচ করতে পারেন। যেমন ঘটনাটি হচ্ছে, একজন পাকিস্তানের একজন মহিলা, যার একটা ছেলে আছে। ছেলেটার খুবই বড় একটা অসুখ হয়েছে, খুব বড় একটা রোগ হয়েছে। যেই রোগটা কমানোর জন্য সে মহিলাটি অনেক ড্রাইভ দিচ্ছে, অনেক চেষ্টা করতেছিল যে ওনার ছেলের সন্তানের চিকিৎসা করানোর জন্য। তো পাকিস্তানের যত ডক্টর আছে, আহ, সকল ডক্টরকে উনি, ওই মহিলাটি সকল ডক্টরের কাছে চলে যায়, সকল ডক্টরকে উনি দেখান, ওনার ছেলের রোগটা দেখান। তো সকল ডক্টর একটাই কথা বললো, যে ওই মহিলাটিকে বলতেছিল যে, আন্টি, আপনার ছেলের যে রোগটা হয়েছে, যে অসুখটা হয়েছে, এটা আসলে কমানোর ক্ষমতা এটা আসলে আমাদের কাছে নেই। আমরা ব্যর্থ হয়ে যাব এই রোগটা কমাতে, কারণ এমন একটা রোগ হয়েছে, এটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আপনার সন্তানকে বাঁচাতে পারেন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে সবকিছু। তবে আমরা একটা সমাধান আপনাকে দিতে পারি, যে আপনার ছেলেকে যদি আপনি একটু আসতে, আপনার ছেলেকে যদি আপনি আহ, চিকিৎসা করাতে চান বা সুস্থ করতে চান, তো আপনি একজন ডক্টর আছেন, যিনি আসলে আমাদের পাকিস্তানে খুবই কম আসেন। ওনার বাসায় পাকিস্তানে, কিন্তু উনি পাকিস্তানে খুবই কম আসেন। উনি সবসময় উন্নত কান্ট্রিতে, ইউরোপ আমেরিকা কান্ট্রি যেগুলো আছে, ফেমাস কান্ট্রিগুলোতে উনি সবসময় থাকেন। তো ওনাকে পাকিস্তানে আমাদের পাওয়া যায় না। তো একমাত্র আমরা বিশ্বাস করি, আপনার ছেলেকে যদি সুস্থ করতে হয় বা আপনার ছেলেকে যদি আবার আগের মতো করতে হয়, আমি বিশ্বাস করি একমাত্র একজনই ডাক্তার আছে, যে ডাক্তার আপনার ছেলেকে সুস্থ করতে পারে। কিন্তু ওনাকে পাওয়া আপনার জন্য খুবই মুশকিল হবে, ওনাকে পাওয়া কখনোই সম্ভব না। তবে আল্লাহর কাছে চান, যদি আল্লাহ তাআলা কখনো আপনার দোয়া কবুল করেন, বা আল্লাহ যদি কখনো চান আপনার ছেলেটা সুস্থ হোক, তাহলে ইনশাল্লাহ ওই ডাক্তারের সাথে আপনাদের সাক্ষাৎ হবে বা আপনার সাক্ষাৎ হবে। তো এই কথাটি শোনার পর আন্টি বাসায় চলে আসলেন। তো আসার পর উনি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করে জায়নামাজে বসে ওনার সন্তানকে কুলে নিয়ে উনি প্রতিদিন কান্না করতেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি আমার জন্য না হলেও, আমি বলতো দোয়াটা এমন ভাবে করতো, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি আমার জন্য না হলেও আমার সন্তানের দিকে তাকিয়ে আমার সন্তানকে সুস্থ করার জন্য হলেও আপনি একটা দিনের জন্য হলেও ওই ডাক্তারের সাথে আমার সাক্ষাৎ করে দেওয়ার সুযোগটা করে দিন। মানে মৃত্যুর আগে একটা দিন হলেও আমার ওই সন্তানের সাথে সাক্ষাৎ করার সুযোগটা করে দিন। তো এইভাবে প্রতিদিন আল্লাহর কাছে কান্না করতো, 1 মাস 2 মাস 3 মাস, প্রচুর কয়েকটা মাস এইভাবে কান্না করতো। তো হঠাৎ একটা সময়, ওই যে ডক্টরের কথা বলা হচ্ছিল, ওই ডক্টরের নাম হচ্ছে ইশাক ডক্টর। তো ওই ডক্টর হঠাৎ একদিন একটা দেশ থেকে আরেকটা দেশে যাচ্ছেন। তো যাওয়ার পথে, মাঝ পথে ওনার বিমানের যে ইঞ্জিনটা আছে, ওনার বিমানের ইঞ্জিনটা হঠাৎ নষ্ট হয়ে যায়। তো বিমানের যে পাইলট আছে, ওই পাইলট ইমার্জেন্সি উনি ঘোষণা করলো যে এই মুহূর্তে আমরা আমাদের বিমানটা ইমার্জেন্সি, আমাদের এখানে যে কোনো একটা বিমানবন্দরে আমাদের বিমানটা ল্যান্ড করতে হবে, আমাদের বিমানের অবস্থা প্রচুর খারাপ। তো এটা শুনে দ্রুত গতিতে পাইলট দেখলো যে আশেপাশে একটাই মাত্র বিমানবন্দর আছে, যে বিমানবন্দরে আসলে এই বিমানটা ল্যান্ড করা সম্ভব। তখন উনি দেখতে পারলো যে সেই যে বিমানবন্দরটা আছে, এটা হচ্ছে পাকিস্তানের একটা বিমানবন্দর।
তো উনি অনেক দ্রুত গতিতে ইমার্জেন্সি ল্যান্ড করলো পাকিস্তানের একটা বিমানবন্দরে। উনি ল্যান্ড করলো ফ্লাইটটি। তো ল্যান্ড করার পর সবাই নেমে যায় বিমান থেকে। ইশাক ডক্টরও সেই বিমানে ছিলেন। তো উনিও নেমে যায় বিমান থেকে এবং দেখতেছিল যে আর কোনো ফ্লাইট আছে কিনা। আর কোনো ফ্লাইট থাকলে ওই নেক্সট ফ্লাইটে উনি অন্য ওই দেশে যাওয়ার চেষ্টা করতো। তো দেখলো যে এই মুহূর্তে আর কোনো ফ্লাইট নেই পাকিস্তানে। তো অনেক ঘোষণা করলো, এয়ারপোর্ট থেকে ঘোষণা করলো নেক্সট ফ্লাইট আসতে প্রায় অনেক ঘন্টা বাকি আছে। তো আপনারা একটা কাজ করতে পারেন, আশেপাশে আপনারা একটু রেস্ট নিতে পারেন, যে কোনো হোটেলে উঠতে পারেন, একটু রেস্ট আপনারা নিতে পারেন। ফাইনালি ইশাক ডক্টর যিনি আছেন, ইশাক যে ডক্টর, উনি চিন্তা করলো আমার বাসা যদি পাকিস্তান, তাহলে আমি একটা কাজ করি না, আমার বাসায় আমি চলে যাই। এখানে বাস স্ট্যান্ড থেকে আমার বাসা যেতে অল্প কিছু সময় লাগবে, আমি বাসায় চলে যাই, বাসায় গিয়ে রেস্ট নিয়ে আবার আমি ব্যাক করবো। তো ওই চিন্তা করে উনি এয়ারপোর্ট থেকে বের হলো। এয়ারপোর্ট থেকে বের হওয়ার পর যখন বাস স্ট্যান্ডে চলে গেল, যখন বাস স্ট্যান্ডে উনি ঢুকতেছিল, ওই ঢুকার মুহূর্তে আকাশটা, মানে আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশটা এত কালো করে দেন এবং এত মেঘ চলে আসে, মানে মেঘের মতো একটা দৃশ্য চলে আসে। তখন এই দৃশ্যটা দেখে, এই পরিস্থিতিটা দেখে বাস স্ট্যান্ডের যিনি কাউন্টারে যদি থাকেন, উনি ঘোষণা করলেন যে কয়েক ঘন্টার জন্য বাসটাও চলা যাবে না, বাসটাও বন্ধ করে দেওয়া হবে। দেখেন, আমি যে বলতেছি এই কথাটা, আমার গায়ের পশম দাঁড়িয়ে যাচ্ছে। তো এই বাসটাও বন্ধ করে দেওয়া হবে। তো এই চিন্তাটা যখন উনি করলেন, ভাই যখন এই কথাটা শুনলেন যে এখন বাসও যাবে না, তাহলে তো আমি হেঁটে হেঁটে বাড়িতে যাওয়া সম্ভব না। তখন এই মুহূর্তেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসরের সময়টা চলে আসলো এবং আসরের আজানটাও হয়ে যায়। তখন ইসাক যে ডক্টর আছেন, উনি চিন্তা করলেন যে ফ্লাইটও নষ্ট হয়ে গেল, বাসায় যাওয়ার কথা, বাসও নষ্ট, বাসও চলতেছে না, আকাশের অবস্থা প্রচুর খারাপ। ইতিমধ্যে আসরের আজানটা হয়ে গেল। তো উনি ভাবলো আসরের আজানটা যখন হয়ে গেল, তাহলে দেখি আশেপাশে কোনো মসজিদ আছে কিনা। যদি মসজিদ থাকে তাহলে আমি আসরের নামাজটা পড়ে পড়বো। তখন উনি খুঁজতেছিল মসজিদ কোথায় পাওয়া যায়। তখন দেখলো মসজিদ পাচ্ছে না। হঠাৎ ওনার চোখের সামনে একটা ছোট্ট ঘর দেখতে পেলো। তো উনি চিন্তা করলো, আমি একজন ডাক্তার হিসাবে যদি একটা ঘরে গিয়ে বলি যে আমি নামাজটা পড়বো, আমাকে নামাজ পড়ার সুযোগ করে দেন, তাহলে আমি বিশ্বাস করি আমাকে কেউ ফেরত দিবে না, আমাকে নামাজ পড়ার সুযোগটা করে দিবে। তো উনি ঘরে গিয়ে, ওই ঘরের পাশে গিয়ে যখন ঘরের দরজায় গেল, দরজায় যাবার পর উনি দরজায় নক করতেছিল। নক করার পর একজন মহিলা বের হলো এবং মহিলা বের হওয়ার পর বলতেছিল, বাবা আপনি কে, বা আপনি কেন এখানে এসেছেন? তখন ওই ডাক্তার বলতেছিল, আন্টি আমি বাইরের দেশে যাওয়ার কথা, এখন হঠাৎ করে আমার বিমানটা নষ্ট হয়ে গেছে, আমি ইমার্জেন্সি ল্যান্ড করেছি, এখন আমি বাসায় যাওয়ার কথা, আকাশের অবস্থা খুবই ভালো না, তো আজানটা হয়ে গেছে, আমি চিন্তা করলাম যে আমি যদি নামাজটা পড়তে পারি তাহলে আমি খুবই ভালো মানে লাগবে যদি আমি নামাজটা পড়তে পারি। তো উনি চিন্তা করলো যে আপনি যদি আমাকে একটু সুযোগ করে দেন তাহলে আমি নামাজটা পড়বো বা পড়তে পারবো। তো ওই চিন্তা করে উনি কি করলো, মহিলা বললো আচ্ছা ঠিক আছে বাবা, আচ্ছা ঠিক আছে, আপনি একটা কাজ করেন, আপনি আসেন আমার রুমে, এক পাশে আপনি নামাজটা পড়ে ফেলবেন। তো ইসাক ডক্টর বলে আচ্ছা ঠিক আছে আন্টি, আমাকে একটু অজুর ব্যবস্থা করে দেন আর যা নামাজটা দেন, আমি নামাজটা পড়ে ফেলবো। তো অজুর ব্যবস্থা করে দিলেন, নামাজটা পড়তেছেন। তো নামাজটা পড়ে যখন ইসাক ডক্টর যখন সালামটা ফিরালেন, তখন দেখতে পারলেন যে ঘরের একটা পাশে ওই মহিলাটি ওনার একটা ছেলেকে কুলে নিয়ে কান্না করতেছে, প্রচুর জোরে জোরে কান্না করতেছিল। তো ইশাক ডক্টর নামাজটা শেষ করে ওই মহিলাটির কাছে গিয়ে বলতেছেন, আপনি এত জোরে জোরে কেন কান্না করতেছেন, বা আল্লাহর কাছে কি চাচ্ছেন, মানে এত জোরে জোরে কান্না করে চোখের পানি ফেলে আল্লাহর কাছে আপনি কি চাচ্ছেন? তখন ওই মহিলাটি বলতেছিল যে বাবা, আমার ছেলেটা খুবই অসুস্থ, অনেক বছর হয়ে গেছে, প্রচুর অসুস্থ। তো আমি কয়েক মাস থেকে অনেক ডক্টর দেখিয়েছি, পাকিস্তানের অনেক ডক্টর দেখিয়েছি আমার ছেলেকে সুস্থ করার জন্য। টাকার কোনো সমস্যা নাই, আমি আমার ছেলেকে সুস্থ করতে চেয়েছিলাম। তো পাকিস্তানের সকল ডক্টর আমাকে একটাই কথা বারবার বলেছে যে আপনার ছেলেকে সুস্থ করার মতো জিনিস আমাদের কাছে নেই এবং আমরা সুস্থ করতে পারবো না, এটা একমাত্র আল্লাহর উপর ছেড়ে দেন। এবং একজন ডক্টর আছে পৃথিবীতে যিনি আমাদের জানা মতো এই চিকিৎসাতে উনি করতে পারবেন। ওনার বাসাই হচ্ছে পাকিস্তান, কিন্তু উনি পাকিস্তানে থাকেন না, উনি সবসময় সারা ওয়ার্ল্ডে বাইরে বাইরে দেশে উনি থাকেন। তো ওনার সাথে সাক্ষাৎ করার সুযোগও আমাদের হয় না। তো উনি যদি আসেন, কখনো পাকিস্তান আসেন, তাহলে আপনার ছেলেকে উনি সুস্থ করতে পারবেন। তো আল্লাহর কাছে আপনি দোয়া করেন যাতে উনি কখনো আসতে পারেন, পাকিস্তানে আসলে আপনার সাথে যাতে সাক্ষাৎ হয়। তো আমি প্রতিনিয়ত আমি নামাজ পড়ে বাবা আমি প্রচুর দোয়া করতাম যে আল্লাহ আমার সন্তানকে সুস্থ করার জন্য হলো, একটা বারের জন্য হলো, একটা দিনের জন্য হলো এই ইশাক ডক্টরের সাথে আমার সাক্ষাৎ করার
সুযোগটা করে দিন। যখন উনি ওনার নামটা শুনতে পারলেন, তখন ওই ইশাক ডক্টর যিনি আছেন, উনি দাঁড়ানো অবস্থা থেকে মাটিতে পড়ে অনেক কান্না শুরু করলেন। উনি জোরে জোরে হাওমা করে কান্না করতেছেন। তখন ওই মহিলাটি বলতেছিল, বাবা আপনি কেন কান্না করতেছেন, আমি কি আপনাকে কিছু বলেছি? তখন ওই ডাক্তারটি বলতেছিল, আন্টি আপনি যে আল্লাহর কাছে প্রতিনিয়ত চাইতেন, আজকে আল্লাহ যে আপনার দোয়া কবুল করে ফেলবেন সেটা আপনি কখনো জানতেন না। কারণ আল্লাহ দেখেন আপনার চাওয়াটা এত বেশি ছিল, আল্লাহর প্রতি আপনার বিশ্বাসটা, আপনার চাওয়াটা এত বেশি ছিল বিধায় আজকে আমি বাইরা দেশে যাওয়ার পথে এক দেশ থেকে আরেক দেশে যাচ্ছি, ওই আপনার দোয়াটা কবুল হওয়ার কারণে আমার বিমানের ইঞ্জিনটা নষ্ট হয়ে যায় এবং আমি ইমার্জেন্সি আমি কি করি, আমি পাকিস্তানে ল্যান্ড করি। পাকিস্তানে ল্যান্ড করার পর আমি কি করি যে আমি বাসা যাবার কথা, কিন্তু বাসটাও যাচ্ছে না, আকাশের অবস্থা খুবই খারাপ। এখন ইতিমধ্যে আজানটাও আল্লাহ দিয়ে দিয়েছেন, যাতে আজানটা দেওয়ার পর আল্লাহ, আমি মসজিদ খুঁজতেছিলাম কিন্তু আমি কোথাও মসজিদ পাচ্ছি না। আমি হঠাৎ করে আপনার ঘরটাই দেখতে পারলাম, আল্লাহ আপনার ঘরটাই দেখালেন এবং আল্লাহ আপনার ঘরেই আমাকে আনলেন। তার মানে দেখেন আল্লাহ আপনার দোয়াটা কতটুকু কবুল করেছেন। তো এটা বলার উদ্দেশ্যটা হচ্ছে, আমরা যারা আছি আমরা দেখি অনেকেই আল্লাহর কাছে দোয়া করি, আসলে আল্লাহ দোয়া কবুল করেন না, আমরা এটা ফিল করি। আসলে আল্লাহ আপনার দোয়া কবুল করেন, হয়তো 1টা মাস পর, 2টা মাস পর বা 1 বছর পর হয়তো সেটা ফিল আপ হবে, পূরণ হবে। ওই ধৈর্য শক্তি আসলে আমাদের থাকা উচিত, তাহলেই আমরা কিন্তু অনেক দূর যাওয়া সম্ভব। তো আসলে হতাশ হওয়ার কোনো কারণ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৈরি করেছেন, উনি আমাদেরকে ভালোবাসেন। আমি এটা বিশ্বাস করি আল্লাহ আমাদেরকে অনেক বেশি ভালোবাসেন। আমরা সবাই মন থেকে আল্লাহর কাছে দোয়া চাই, দোয়া করি আপনার জীবনের স্বপ্নগুলা, আপনার জীবনের চাওয়াগুলা ইনশাআল্লাহ উনি পূরণ করবেন। কারণ একমাত্র রিজিক দেওয়ার মালিক একমাত্র আল্লাহ, আপনাকে সুখে রাখার মালিক একমাত্র আল্লাহ, আপনি ভালো থাকার মালিক একমাত্র আল্লাহ। তো আপনি আল্লাহর কাছে দোয়া করেন যাতে আল্লাহ আপনার জীবনটা আলোকিত করেন। আমরা অনেকেই বলে থাকি, অনেক মানুষকে আমরা বলে থাকি, আল্লাহ তো ওকে ভালোবাসেন না, আল্লাহ তো ওর দোয়া কখনো কবুল করবেন না, ও খুবই খারাপ, আল্লাহ ওর দোয়া কখনো কবুল করবেন না। আমরা অনেক সময় মানুষকে এগুলো বলি, আসলে এগুলো একদম বলা ঠিক না। কারণ আল্লাহ সবার, যে নামাজ পড়ে না আল্লাহ তার, যে নামাজ পড়ে আল্লাহ তার, যে পাপ করে আল্লাহ তার, যে পাপ করে না আল্লাহ তারও, যে মানুষের ক্ষতি করে আল্লাহ তারও, যে মানুষের ক্ষতি করে না আল্লাহ তারও। অর্থাৎ এক কথায় আল্লাহ সবার। সবচেয়ে সুন্দর কথা কি জানেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন যে তুমি মাফি চাও, তুমি মাফ চাও, আমি আছি, তোমার শেষ নিঃশ্বাস পর্যন্ত তুমি মাফ চাও, আমি তোমার পাশে আছি। এবং সবচেয়ে আনন্দের বিষয় কি জানেন, সবচেয়ে গুড নিউজ আমাদের জন্য কি জানেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা কতটুকু পাপ করি, কতটুকু গুনাহ করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওইটা কাউন্ট করতে চান না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওইটা কাউন্ট করতে চান যে আমরা কতবার রিপিট করেছি, আমরা কতবার রিপেন্ট করেছি, আমরা কতবার ব্যাক করেছি, আমরা কতবার মাফি চেয়েছি। তো সুতরাং আমি আপনাদেরকে বলতে চাই, আমরা যারা আছি বা আমার ফলোয়ার যারা আছেন, আমাদের ভালোবাসার মানুষ যারা আছেন বা আমার স্টুডেন্ট যারা আছেন, আসলে আমরা সবাই কোথাও না কোথাও, ছোট না ছোট, বড় না বড়, ভুল করেই থাকি। আমরা সবাই ভুল করি, আমরা মানুষ, আমরা সবাই ভুল করি। তো আমাদের সবার উচিত মাফ চাওয়া। এবং বর্তমানে আমাদের একটা মাহে রমজান চলতেছে, এই সময়টা কিন্তু অনেক সওয়াবের একটা মাস। তো এই সময়টা আসলে আমরা মাফ চাই, আল্লাহর কাছে মাফ চাই, যাতে এই রমজানের উসিলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাফ করে দেন। কারণ আমাদের কার কখন মৃত্যু আমরা কিন্তু কেউ জানি না। আজ হতে পারে, আগামীকাল হতে পারে, কার কখন মৃত্যু আমরা কেউ জানি না। তো আমার রিকোয়েস্ট সবার কাছে, আমরা সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাফ চাই, যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাফ করেন এবং আমাদেরকে একটা আলোকিত জীবন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উপহার দেন। কারণ বিশ্বাস করি আল্লাহর কাছে চাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কথাটা কখনো ফেরত দিবেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কথাটা পূরণ করবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিস ইজ নাসিম, টিম টাচ উইনিং প্রসেস সিলেট।